মুস্তাফিজকে নিয়ে চরম বিপাকে লঙ্কান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা। মূলত এর আগে দলটি ছিল ডাম্বুলা থান্ডার্স, যার মালিক ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। কিন্তু তামিম রহমান ইতোমধ্যে ফিক্সিং এ জড়িয়ে পড়েছেন, যার ফলে তার সাথে চুক্তি বাতিল করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যানেজমেন্টরা। অর্থাৎ এলপিএল এর এখন নতুন দল আসছে ডাম্বুলার, যেই দলটির নাম ডাম্বুলা সিক্সার্স। এই দলটির মালিকানায় থাকছে শ্রীলঙ্কানি এক বিজনেসম্যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুস্তাফিজ তো ইংরেজি তেমন পারে না। এ পর্যন্ত আইপিএল এর যতবার মুস্তাফিজকে নিয়েছে তার জন্য একজন দোবাসী রেখেছিল প্রত্যেকটা দল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তামিম রহমানদের মধ্যে, তামিম রহমানের দলে অনেক বাংলাদেশি ছিল ম্যানেজমেন্টদের মধ্যে, কিন্তু এখানে তো ডাম্বুলা সিক্সার্সে কোনো বাংলাদেশি নেই। কেই বা মুস্তাফিজকে ট্রান্সলেট করে দিবে, কিংবা মুস্তাফিজের ভাষা কেই বা ম্যানেজমেন্ট অন্যান্য প্লেয়ারদেরকে ট্রান্সলেট করে দিবে। এ নিয়ে বিপাকে দলটি। যদি মুস্তাফিজকে তারা রাখতে চায় তাহলে হয়তো তাদেরকে একজন দোবাসীকে ক্রয় করতে হবে। আর যদি মুস্তাফিজকে তারা ছেড়ে দেয়, আর যদি দোবাসী ক্রয় করতে না পারে কিংবা ক্রয় করতে না চায়, তাহলে হয়তো মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিবে তারা। এখন প্রশ্ন হচ্ছে, ডাম্বুলা সিক্সার্স কি সত্যি মুস্তাফিজকে ছেড়ে দিবে? এমন প্রশ্নের উত্তরে বলা যেতেই পারে, এই পুরো স্কোয়াড দেখেই তারা দল কিনেছে। এই স্কোয়াডের কোনো প্লেয়ারকে রিলিজ করে দেওয়া মানে তার সম্মান নিয়ে খেলা করা কিংবা তার সম্মান হানি করা। সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজকে ছাড়বে না। সিজের জন্য দোবাসী কাউকে কিনতে পারে ডাম্বুলা সিক্সার্সের মালিক। তবে এবার দেখার বিষয়, মুস্তাফিজকে কি ধরে রাখবে তারা, নাকি দোবাসীর অভাবে তারা ছেড়ে দিবে।